রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার। ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল। অটোনমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগ। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শাহাবুদ্দিনের বিদায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তুমুল আলোচনা। 60 দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের ওপর 10% শুল্ক আরোপ হয়নি বলে দাবি বাণিজ্য মন্ত্রীর। 26 দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। তবুও আন্দোলন চালিয়ে যাবে সিজেপি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 24 জুলাই বিকেলে বঙ্গভবন থেকে তার পদত্যাগপত্র জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পৌঁছায়। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দানের মধ্য দিয়ে কার্যকর হয় এই পদত্যাগ। এর পরপরই জাতীয় সংসদ ভবনে বিকেল 5টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন স্পিকার। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্পিকার নিজেই। আর ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত কয়েকদিন ধরে চলা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার বরাবর লেখা চিঠিতে তিনি জানান, 5 অগাস্ট গণ অভ্যুত্থানের পর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও নির্বাচন আয়োজনে ভূমিকা রেখেছেন, যা দেশকে সাংবিধানিক বিপর্যয় থেকে রক্ষা করেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি নামক গুরুতর রোগ শনাক্ত হয়েছে, যার ফলে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। এই শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ পূর্ণ হওয়ার 2.25 বছর আগেই পদত্যাগের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম। রয়টার্স, আল জাজিরা, এএফপি ও বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির পদটি নিয়ে বিতর্ক চলছিল। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব নেওয়া এই রাষ্ট্রপ্রধান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে নতুন সংসদ ও সরকার গঠনের পর এই পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় সাংবিধানিক ও রাজনৈতিক রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। দায়িত্বপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতির অধীনে আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিকে আলোকপাত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বাংলাদেশ সহ 7টি দেশের ওপর নতুন করে 10% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সুপ্রিম কোর্ট রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল ঘোষণা করলে 150 দিনের জন্য অস্থায়ীভাবে 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 জুলাই যার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও একই দিন থেকে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এ দফায় জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে এই শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যার আওতায় আসবে যুক্তরাষ্ট্রের আমদানি হওয়া 99.4% পণ্য। যদিও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভাষ্য, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি, যুক্তরাষ্ট্র আগের শুল্কই নতুন করে প্রতিস্থাপন করেছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। আদালতের পর্যবেক্ষণ ও সরকারের আলোচনার আশ্বাসে দীর্ঘ 26 দিন পর অনশন ভেঙেছেন ভারতের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তবে এতে নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে দিল্লির রাজপথে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি সিজেপির শিক্ষার্থীরা পিছু হটছেন না। সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার মোদী সরকারকে খানিকটা আইনি স্বস্তি দিলেও সিজেপি নেতারা জানিয়েছেন, কারো কথায় তারা রাজপথে নামেননি। 7.5 কোটি শিক্ষার্থী ও পরিবারের ক্ষয়ক্ষতির জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুলিশি নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষা ব্যবস্থার গলদদূর ও আমূল প্রশাসনিক পরিবর্তনের দাবিতে অনড় শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছেন যে রাজপথের এই লড়াই তারা কোনোভাবেই থামাবেন না।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।